अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন 29 নম্বর শ্লোক আলোচনা করছিলাম। 29 নম্বর শ্লোক শেষ হয়ে গেছে। সেখানে আমরা বলেছিলাম যে ভগবান পক্ষপাতিত্ব করেন না। সমহং সর্বভূতেষু নামে দেশস্তে ন প্রিয়ঃ ইয়ে ভজন্তি ত্বাং ভক্তা ময়ি তে তে সৃজাপ্যহম। এই পর্যন্ত হয়েছিল। এরপর থেকে হবে। তো এখানে খুব যে প্রসঙ্গটা ছিল সেটা খুব সুন্দর, যে ভগবান কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। আমরা আগের দিন আলোচনা করেছিলাম, কল্পতরুর কথা বলেছিলাম, আগুনের কথা বলেছিলাম। মানে আগুন তো লোক দেখে বুঝে তাপ দেয় না। শীতে যদি কেউ আগুনের কাছে যায় তাহলে সে তাপ পাবে। কেউ আগুনে ঘর পোড়াতে পারে, কেউ ঘরে আলো দিতে পারে। সেটা আগুনের দোষ নেই, যে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে। ভগবান বলছেন যে আমি সবার প্রতি সমান, সম অহংসার হতেছি, সমস্ত জীবের মধ্যে আমি সমান আছি। আমার দেশ নেই, প্রিয়ও নেই। তিনি মানে কোলে পিঠে করেন না। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিতে যে শস্য তৈরি হয়, সেখানে সুমিষ্ট ফলের শস্য তৈরি হয় বা গাছপালা থাকে, আবার বিছুটি গাছ তৈরি হয়, কাঁটা গাছও তৈরি হয়। এটা কিন্তু মেঘের বা বৃষ্টির জলের পক্ষপাতিত্ব নয়, এটা হচ্ছে জমির জমির উপর নির্ভর করছে এবং বীজের উপর নির্ভর করছে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। খুব সুন্দর উদাহরণ তুলেছেন এই প্রসঙ্গে শ্রী জগৎচন্দ্র ঘোষ মহাশয় তার গীতা যে আলোচনা করছেন যে বইয়ে, সেখানে খুব সুন্দর সেই জায়গাটা আমি একটু পড়বো বলে ঠিক করেছি। তিনি লিখছেন যে ভগবানের প্রীতি বিদ্বেষ জীবেরই প্রীতি বা বিদ্বেষের প্রতিক্রিয়া মাত্র। প্রহ্লাদ বুক ভরা প্রীতি নিয়ে তার শরণ নিলেন, হিরণ্যকশিপু বুক চেরা বিদ্বেষ নিয়ে তার সম্মুখীন হলেন। পুত্রের প্রীতি আর পিতার বিদ্বেষ মূর্তিমান হয়ে নরসিংহ রূপ ধারণ করল। এই নরসিংহ রূপ ভক্ত রক্ষক, অভক্ত নাশক। ভক্তের প্রীতি অভক্তের বিদ্বেষ ভাবেরই প্রতিমূর্তি। এটা ভগবানের বৈষম্য প্রসূত নয়। সাধু ভাষায় আছে, চলিত ভাষায় বললাম। অর্থাৎ ভগবানের পক্ষপাতিত্ব করছেন না, এই নিয়ে আমরা আলোচনা অনেক করেছি। এর পরের যে শ্লোক, এর পরের শ্লোকটা আমরা পড়বো 30 নম্বর শ্লোক। ওই ভক্তের ভক্তির যে ফল কি হতে পারে তারই বিস্তৃত আলোচনা কয়েকটি শ্লোক জুড়ে করবেন। কি বলছেন ভগবানের ভক্তি থেকে কি হতে পারে? অপিচেত দুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সাহা। 30 নম্বর। একসঙ্গে আরেকটু পড়ে নি 31 নম্বরটা। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তি নিগচ্ছতি কন্তে প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। যদি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমাকে অনন্য মনে ভজনা করে, অর্থাৎ ভগবান ছাড়া আর কাউকে নয়, শুধু ভগবানের ভজনা করছেন, অনন্য ভাগ, মানে মাম অনন্য ভাগ, অর্থাৎ ভগবান ছাড়া আর কাউকে ভজনা করছেন না, একমাত্র ভগবানকে ভজনা করছেন। এই নিয়ে আমরা আগে আলোচনা করেছি কিভাবে ভজনা করবেন, পত্রং পুষ্পং ফলং বা যৎকর সে দর্শনা, সেই শ্লোকগুলোতে। তো কোন একজন দুরাচারী পাপী ব্যক্তি যদি তার আচরণের দ্বারা পাপ কর্মে লিপ্ত হয়ে গেছে, তিনি যদি ভগবানের চিন্তা ভাবনা করবেন, ভগবানের শরণ নেবেন, এই ব্যবসায় অর্থাৎ নিশ্চয় ব্যবস্থিত, সম্যক ব্যবস্থিত মানে ঠিক ঠিক সিদ্ধান্ত নেন এবং সেটা প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে তাকে সৎ মহৎ বলে গণ্য হবেন তিনি। সাধু এবং সমান্তব্য, তাকে সাধু মহৎ ব্যক্তি হিসাবেই বা ধর্মাত্মা হিসাবেই গণ্য করা হবে। কারণ কারণ সে সেই সৎসংকল্পের দ্বারা আস্তে আস্তে সব অসৎ কর্ম ছেড়ে দিয়ে ভগবানের চিন্তা করবে এবং আলটিমেটলি তিনি শাশ্বতী শান্তি লাভ করবেন। শাশ্বত শান্তি নিগচ্ছতি ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, ধীরে ধীরে ধর্মাত্মা হয়ে যাবে। আমরা বাল্মীকির কাহিনী পড়েছি, কিভাবে রত্নাকর থেকে বাল্মীকি হলেন, আর অনেক ঘটনা আছে। ভগবান বলছেন যে কুন্তিও তুমি প্রতিজ্ঞা করে বলো সব জায়গায় যে প্রতিজানিহি, প্রতিজ্ঞা করো নামে ভক্ত প্রণশ্যিত, আমার ভক্তের কোনো নাশ নেই। অসাধারণ শ্লোক। এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে শ্রীধর স্বামী উচ্ছ্বসিত হয়ে পড়েছেন, খুব সুন্দর বলেছেন। যে যেখানে সভাতে আলোচনা হচ্ছে ভগবত তত্ত্ব নিয়ে, বা যারা নাস্তিক তাদের সামনে জোর করে বলতে পারো যে আমার ভক্তের বিনাশ নেই। বলছেন হে কৌন্তেয় পটহ কাহলাদি মহাঘোষ পূর্বকং বিবদমানং ধর্মসভাঙ্গত্বা বাহম উৎক্ষিপ্য
বাহুম বাহুম উৎক্ষিপ্য, মানে উৎক্ষিপ্ত আর কি, নিঃসঙ্গং প্রতিজানিহি প্রতিজ্ঞাং কুরু কথম না মে পরমেশ্বরস্য ভক্ত সুদুরাচারপি না প্রণশ্যতি অপিতু কৃতার্থ ভবতি ইতি। বলছেন কি, যে বিবদমান সভাইতে গিয়ে পটহ কাহলাদি মানে ঢাক ঢোল পিটিয়ে আর কি মহাশব্দপূর্বক দুই বাহু তুলে নির্ভয়ে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা কি বলবে না পরমেশ্বরের ভক্ত অত্যন্ত দুরাচার হলেও তিনি নষ্ট হন না, কৃতার্থ হন। এর এর ঘটনা আমরা অনেক তথ্য আমরা পাই, অনেক ঘটনা পাই। স্বামী বিবেকানন্দ এই অবতার এবং ভগবানের মহিমা প্রসঙ্গে বলতে গিয়ে খুব সুন্দর কথা বলছেন, যে তারা স্পর্শ দ্বারা এমনকি শুধু ইচ্ছা মাত্র অপরের ভিতর ধর্মশক্তি সঞ্চার করতে পারেন। তাদের শক্তি অতি হীনতম অধর্ম চরিত্র ব্যক্তিগণকে পর্যন্ত মুহূর্তের মধ্যে সাধুরূপে পরিণত করে, খুব তাড়াতাড়ির মধ্যে করতে পারেন। এই যে ক্ষিপ্রম হতে ধর্মাত্মা, স্বামীজির এই কথাই ভক্তিযোগ তত্ত্ব আলোচনা করতে গিয়ে বলছেন স্বামীজি যে করতে পারেন। এবং স্বামীজি বিবেকানন্দ বলতে পেরেছিলেন কারণ চোখের সামনে অনেক দৃষ্টান্ত দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ কিভাবে মানুষের কল্যাণ করেছেন। সেই নটি বিনোদী থেকে শুরু করে গিরিশ ঘোষ অনেকেই আছেন। একটি ঘটনা একটু আলোচনা করলে ভালো হয়, যে আমরা যে কাহিনীগুলো জানি, বিশেষ করে বাংলায় আমাদের জগাই মাধাই, তারপরে লক্ষ্যহীরা, এদের কাহিনীগুলো আছে। লক্ষ্যহীরা হচ্ছে জবন হরিদাস, আমরা জানি যাকে ঠাকুর হরিদাস বলা হয়। তিনি আগে মুসলিম ছিলেন, এই সে মুসলমান ধর্ম থেকে তিনি ভগবানের ভক্তি করতেন। সেই ভগবানের ভক্তি করতে করতে তিনি জবন হরিদাস বলা হয়। ভক্তরা আদরের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে বলতেন ঠাকুর হরিদাস। সেই ঠাকুর হরিদাস এই বেনাপুরের ওইদিকে তার আশ্রম, সেখানে তিনি নির্জনে হরিনাম করতেন। কিন্তু দুষ্ট লোক, তিনি রামচন্দ্র খা সম্ভবত, আমি যাত্রাতে শুনেছিলাম বা নাটকে, তো সেখানে লক্ষ্যহীরা একজন রূপসী দুশ্চরিত্র বেশ্যা ছিলেন, তাকে কাজে লাগিয়েছিলেন যে ওই সাধন তপস্যা ভঙ্গ করতে, তার জপ ভঙ্গ করার জন্য। তিনি তার কুটিরে পাঠালেন। সে অনেক কাহিনী, সংক্ষেপে এরকম যে তিনি বলছেন যে তুমি অপেক্ষা করো, আমি আমার নাম জপ শেষ করি, নাম জপ শেষ করার পর তুমি কি বলবে আমি শুনবো। এরকম আসে আর ফিরে যায়, আর নাম জপ আর শেষ হয় না, সকাল হয়ে যায়। এরকম ঘটনা ঘটতে থাকে। তারপরে ভগবানের নাম শুনতে শুনতে সেই নর্তকী বাইজি, তিনি হঠাৎ করে তার চেঞ্জ হয়ে গেল ভগবানের নামে। সুন্দর বর্ণনা আছে। মাথা মুন্ডি এক বস্ত্রে রহিলা সেই ঘরে, রাত্রি দিনে নাম গ্রহণ 3 লক্ষ করে। তুলসী সেবনে করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেম প্রকাশ। প্রসিদ্ধ বৈষ্ণব হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানতি। মানে তিনি কি ছিলেন, সেখান থেকে তুলসী সেবন করছেন, উপবাস করছেন, ইন্দ্রিয় দমন করছেন এবং ভগবানের নাম জপ করছেন, চেঞ্জ হয়ে গেলেন সেই ঠাকুর হরিদাসের কাছে গিয়ে। তো এই ভগবানের নামের যে মহিমা, ভগবানের যে স্মরণ নেয়, যে সিদ্ধান্ত নিলেন, এসেছিলেন একটা খারাপ ভাবনা নিয়ে, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন। আবার নবদ্বীপের যে দুই যে মানে টেরর, আতঙ্ক, জগাই আর মাধাই, এদের কাহিনী আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। সেখানে ওরা দুই ভাই মানে এমন কিছু মানে করতো, যা জাতিগত ভাবে ব্রাহ্মণ ছিল জন্মগত ভাবে, কিন্তু ব্রাহ্মণের কোন ধর্ম তারা পালন করতেন না। সেখানে বর্ণনা আছে এরকম, ব্রাহ্মণ হইয়া মধ্য গোমাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহে দেহে সর্বক্ষণ, তারা নাহি করে হেন পাপ নাহি আর। মানে এমন কোনো পাপ নেই যা তারা করছে না। কিন্তু তারপরে কি হলো, সেই নিত্যানন্দ মহাপ্রভুর সংস্পর্শে, চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে তাদের জীবন বদলে গেল, তারা সোনা হয়ে গেল এই স্পর্শ মনের ক্ষেত্রে। পরম কঠোর তপ করে মাধাই, ব্রহ্মচারী হেন খ্যাতি হইল তথায়, নিশাকালে গঙ্গা স্নান করিয়া নির্জনে, 2 লক্ষ কৃষ্ণ নাম লয় প্রতিদিনে। তারপর আমরা দেখতে পাই যে পরে কৃষ্ণ নাম করতে করতে তাদের চোখ দিয়ে জল পড়ছে। এই যে চেঞ্জ বা পরিবর্তন কেন হচ্ছে, এই ভগবানের ভক্তের বিনাশ নেই, তার শরণাগত হয়েছিলেন তাই। নামের ভক্ত প্রণশ্যতি, তাদের চেঞ্জ হয়ে গেল। ক্ষিপ্রং হতে ধর্মাত্মা, এই হচ্ছে উদাহরণ আমাদের সামনে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শমণি বলে একটা কবিতা আছে, সেখানে এক দরিদ্র ব্রাহ্মণের কথা পায়। তিনি বৃন্দাবনে গেছিলেন, সেখানে সনাতন গোস্বামীর কাছে গিয়ে খবর পেয়েছেন যে ওখানে গিয়ে যদি যাওয়া যায় জিনিসপত্র, যে সমস্যা মেটাবার জন্য তার প্রয়োজনীয় জিনিসপত্র যদি যাওয়া যায়, ভগবান মানে সনাতন গোস্বামী তিনি দেবেন। তো অনেক কিছু নিয়ে চলে গেছে। তো উনি শেষের দিকে গেছেন,
শেষের দিকে পৌঁছে তখন বলছি আমাকে কিছু দেন, তখন বলছি আরে কিছুই তো নেই, তবে ওই ওখানে একটা দেখো মাটিটা খুঁড়ে দেখো যমুনার তীরে, ওই বালি মাটি খুঁড়ে বলছে ওখানে যদি কিছু পাও দেখো সেটা তুমি নিয়ে যাও, ওতে তোমার সমস্যার সমাধান হবে। তো উনি সেটা নিয়ে যখন একটা মানিক পেলেন, রবীন্দ্রনাথের কবিতায় বর্ণনা আছে, সেটা যখন নিয়ে যখন যাচ্ছেন আনন্দের সঙ্গে, হঠাৎ করে মনে হলো আচ্ছা ইনি কি পেয়েছেন, যে যার কাছে এত রত্ন আছে, যে এইসব রত্নকে রত্ন বলেই মনে করেন না, গ্রাহ্য করেন না, এমন কিছু পেয়েছেন যে জগৎ সংসারের এই কোনো, যা আমাদের পেলে পরে নিজেকে ধন্য মনে করি, কৃতার্থ মনে করি, সেই ধন সম্পদ কিছু না থাকা সত্ত্বেও আনন্দে আছেন, তাহলে সেই জিনিসটা আমার দরকার, এ আমার দরকার নেই। তার এই স্পর্শমণি অর্থাৎ এই এই যে সনাতন গোস্বামীর সংস্পর্শে এলেন, তারপরে যে একটা সিদ্ধান্ত নিলেন সম্যক ব্যবস্থিত, যেটা আমরা বলছি, তারপর তার লাইফে চেঞ্জ এলো। ওই মুহূর্তে ডিসিশন কি নিলেন, রবীন্দ্রনাথ সুন্দর লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, যেধেন হইয়া ধনী মনিরে না মানমণি, তাহারি খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। সেই মানিক ফেলে দিলেন, যে তুমি যে ধনে ধনী সেই ধন আমি দাও, সেই ধন আমাকে দাও, মনিরে না মানমণি, তুমি মণিকেও মণিজ্ঞান করছো না, সেরকম। তো এই এই ঘটনা আছে। তারপরে সুবুদ্ধি রায়ের ঘটনা আছে, তিনি রাজা ছিলেন, ভাগ্যদোষে তার ধর্ম জাতি নষ্ট হয়, তখন পণ্ডিতদের কাছে বলে কিভাবে প্রায়শ্চিত্ত করা যাবে, প্রায়শ্চিত্ত পছিলেন পণ্ডিতের স্থানে, তারা কহে তপ্তঘৃত ভাঙা ছাড়ো প্রাণে, মানে মানে তাদের গরম ঘি তাদের দিতে হবে আর কি শরীরে, এরকম জাতি নাশের জন্য করতে হবে। উনি করুণ হয়ে ভগবানের চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। চৈতন্য মহাপ্রভু তখন কি বললেন, ওনার ব্যবস্থা কিন্তু সুন্দর ছিল, তার জীবন চেঞ্জ হয়ে গেল। প্রভু কহে ইহা হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, এক নাম হাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম হইতে কৃষ্ণ চরণ পাইবে। বলছে তুমি বৃন্দাবনে চলে যাও, গিয়ে ওখানে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করতে করতে তোমার সমস্ত পাপ চলে যাবে, আর কি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবে। নামে অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে, গান আছে। তো এই যে বর্ণনাগুলো আমরা পাচ্ছি, এখানে কি দেখছি, যে ভগবানের স্মরণ নিলে তাদের পাপ, তাদের যে সুদুরাচার ব্যক্তি, তারাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের সমস্ত রকম সমস্যা বেড়ে যাচ্ছে। গিরিশ ঘোষের কথা, বিল্বমোহনের কথা আছে। বিল্বমোহনের কাহিনীটা অসাধারণ কাহিনী। তিনি অল্প বয়স থেকেই ভালো পরিবারে জন্ম তার, কিন্তু কি হলো, তিনি ছিলেন একজন বেশ্যা আসক্ত, এরকম কাহিনী আছে, চিন্তামণি তার নাম। সেখানে উনি যেতেন, এমনকি বাবার শ্রাদ্ধের দিনও উনি এতটাই তিনি মানে অ্যাটাচমেন্ট ওর প্রতি, যে উনি নাগা না দেখে তার কাছে না গিয়ে থাকতে পারছেন না। সে অনেক বিস্তৃত কাহিনী, সুন্দর, এটাই একটা বিস্তৃত গল্প হয়ে যায়, অনেকক্ষণ সময় হয়ে যাবে, আমি যাচ্ছি না সেই বিল্লামঙ্গল কাহিনীতে। কিন্তু সেই বিল্লামঙ্গল কি করলেন, একদিন সেই মহিলার কাছে যখন গেলেন, তো তিনি তখন বলছেন তোমার যে টান, যে আসক্তি, সে যদি ভগবান একটু থাকতো তাহলে তোমার কল্যাণ হতো, তুমি ভগবানকে লাভ করতে। তার সেখান থেকে তার চৈতন্য হলো, তিনি তাকে মনে মনে গুরু মেনে সেখান থেকেই আর বাড়ি ফিরলেন না, তিনি চলে গেলেন। তারপর অনেক কাহিনী আছে, কুদৃষ্টি দেখার জন্য তার চোখে তিনি ওই চুলের কাঁটা গুঁজে দেন, সে ছবি আমরা ক্যালেন্ডারে দেখতে পাই সেরকম। তো এই পরে শ্রীকৃষ্ণের দর্শন পান, তিনি তখন বাইরের আর চোখ চাননি, যে বাইরে আর কি দেখবো, তুমি অন্তরে থাকো প্রভু। তো এই বিল্বমঙ্গল তিনি কি ছিলেন, কি হয়ে গেলেন ভগবানের জন্য। এই দুরাচার ব্যক্তি তিনিও সাধু হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে শাশ্বত শান্তিও পায়, কিন্তু ভগবানের ভজনা করলে কি হতে পারে, এই ভগবত ভক্তের মহিমা। গিরিশ ঘোষের কাহিনী আমরা জানি, তিনি বলতেন যে গিরিশ এমন কোনো পাপ নেই যে তিনি করেননি। উনি খুব কবি মানুষ ছিলেন, নাটক লিখেছেন। উনি মজা করে বলতেন পরবর্তীকালে যে আমি যা মদ খেয়েছি এভারেস্টে চূড়া হয়ে যাবে সব বোতলগুলো জোগাড় করলে পরে। তারপরে বলতেন যে আমি এত পাপ করেছি, মাটির সম্ভবত এরকমই বলেছেন যে 7 হাত মাটি একদম অপবিত্র হয়ে যাবে। তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এলেন, নটবিনোদিনী, আরো থিয়েটারে যারা ছিলেন অনেকেই, সমাজ যাদের ঘৃণা করতো তাদেরকে আশ্রয় দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এবং কি হলো, তাদের জীবন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। উনি প্রথমেই বললেন না তুমি মদ ছেড়ে দাও, বলছেন খাবি খা না, কত খাবি খা না, আস্তে 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 এর চেয়ে ভালো মদ আছে বলে বলতেন কি না, আস্তে আস্তে ধরিয়ে দিলেন ভগবানের যে ভগবত মত্ততা, ভগবানের যে মদ নেশা, তাতে মত্ত করে দিলেন, আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটা সবাই সব ক্ষেত্রে কি দেখা যায়, এটা কিন্তু মন মুখ এক করে স্মরণ নিয়েছিল ভগবানের ক্ষেত্রে।
গৃহস্থের একটা বিখ্যাত কাহিনী এই সময় বলা হয় যে বকলমা দিয়েছি, মানে সবকিছু তার উপর নির্ভর করছে, আমরা তাকে ভার দিয়েছি ভগবানকে। কিন্তু বকলমা দেওয়া তো সহজ নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে সুন্দর আলোচনা করেছেন যে বকলমা দেওয়া মানে সমস্ত ভার তাকে দিয়েছি, আমাদের অহংকার অভিমান নির্বিশেষে সবকিছু নিবেদন করতে হবে ভগবানের চরণে, নিজের কর্তৃত্ব বুদ্ধি অহং বুদ্ধি ভগবানকে নিবেদন করে সংসারে থাকতে হবে। খুব কঠিন, শরণাগত হয়ে থাকা যাকে বলে। গিরিশ ঘোষ এরকম একবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে বলছেন আমি করব বা আমি যাবো, এরকম বলেছেন। তখন বলছেন তুমি ওরকম বলছো কেন, যদি না পারো বা না যেতে পারো? গিরিশ ঘোষ সুন্দর মন্তব্য করছেন, হ্যাঁ ঠিকই তো, আমি তো ভগবান তো আমাকে কোন পথে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন আমি তো জানি না, কিসে আমার মঙ্গল হবে তিনি জানেন, যে সেভাবে আমাকে নিয়ে যাবেন। এই যে নির্ভরতা, প্রচন্ড শক্তির দরকার হয়, প্রচন্ড সাহসের দরকার হয়, তবে নির্ভর করে চুপচাপ পড়ে থাকতে হয়। আমরা প্রতিকার না করে থাকতে পারি না। তার সন্তান মারা গেছে, তিনি কাঁদতে পারছেন না, তিনি তো আমাকে লিখে বলে দেননি কোন পথে নিয়ে যাবেন, যেটা বলছিলাম যে কি পথে নিয়ে যাবেন আমাকে বলেননি, তিনি সন্তান দিয়েছেন, তিনি কেড়ে নিয়েছেন, তিনি কাঁদতে পারছেন না। ভগবান নির্ভরতা, এই যে বকলমা দেওয়া, তার জীবন বদলে গেল, মহা ভক্ত হইল বলা হয় পরবর্তীকালে। এরকম অনেক কাহিনী আছে, গোটাগত কাহিনী আমরা আলোচনা করলাম যে দুরাচার ব্যক্তি কিভাবে ভগবানের ভজনা করতে করতে সাধু হয়ে সামন্তব্য তাকে সে মহৎ হয়ে যায়। এই কাহিনী আমাদের ভারতবর্ষের ইতিহাসে পূর্ণ, পুরাণে তো আছেই, আজও এই ঘটনা ঘটে চলেছে। যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। আত্মতত্ত্বের দিক থেকে জ্ঞানের দিক থেকে তো মানুষের পতন হয়ই না, আর ভক্তিতত্ত্বের দিক থেকে কোথায় পড়বে মানুষ, কারণ সব জায়গায় মায়ের আঁচল পাতা, যেখানেই পড়বে মায়ের কোলে বা ভগবানের কোলে পড়বে। তার শুধু একটাই কাজ, আমাদের অহংকার অভিমান ত্যাগ করে স্মরণ নেওয়া। যখন এই স্মরণ নেওয়া মানে এই যে একটা ভালো ডিসিশন নেওয়া, ডিসিশন নিয়ে তো স্মরণ নেবে, তাই সম্যক ব্যবস্থিত তাকে সাধুর এবং শ্রবণ দেবো, তাকে সৎ বলেই গণ্য করতে হবে। আর সে তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে পারে, ক্ষিপ্রম হতে ধর্মাত্মা, শাশ্বত শান্তি লাভ করে, শাশ্বত শান্তি নিগচ্ছতি। সেই কারণেই ভগবান বলছেন কুন্তী পুত্র, দেখো আমি প্রতিজ্ঞা ভাঙতে পারি। কোনো কোনো ব্যাখ্যাকার বলছেন যে ভগবান প্রতিজ্ঞা বলছেন অর্জুনকে, বলছেন তুমি প্রতিজ্ঞা করো, কারণ তুমি প্রতিজ্ঞা ভাঙবে না, আমি প্রতিজ্ঞা ভাঙতে পারি। আমরা জানি কাহিনী, ভক্তের মান রক্ষার জন্য ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। বিশ্বদেব বলেছিলেন তোমাকে অস্ত্র ধরাবো, আর শ্রীকৃষ্ণ ঠিক করেছিলেন কুরুক্ষেত্রে অস্ত্র ধরবেন না, কিন্তু ধরতে হয়েছিল ভক্ত বিশ্বের মান রক্ষা করার জন্য। তো তাই বলছেন আমি প্রতিজ্ঞা, তুমি প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্তের কোনো নাশ নেই, তার আশ্বাস প্রতিজানি নামে ভক্ত প্রণশ্যতি। মোটামুটি 30-31 নম্বর শ্লোকে এই অসাধারণ আশ্বাস বাণী আছে। 32 নম্বর শ্লোক, এটা খুব ডিসপিউট, মোস্ট কন্ট্রোভার্সিয়াল শ্লোক গীতার মধ্যে বলা হয়, মানে বেশি এখনকার দিনে তো আরো বেশি ডিসপিউট হবে, এটা নিয়ে আলোচনা হবে। কি বলছেন 32 নম্বর শ্লোকে, মাংহি পার্থ ব্যাপাস্থিত ये पिस्सु पाप यो नयः স্ত্রী অবশ্যস্তথা শুদ্ধাস্তে ইয়ান্তি পরাঙ্গতিম। মানে আমাকে যারা আশ্রয় করে, ব্যাপ্যাশ্রিত্য, যারা পাপজন মানে হচ্ছে যারা নিজ কুলে জাত, অনেক সময় এরকম ব্যাখ্যা দেওয়া হয় যে জারজ সন্তান, অবৈধ সন্তান, বাস্টার্ড চাইল্ড বলা হয় না, সেরকম, সেই অর্থে এরা ক্যাটাগরি কি এই পাপজনী যারা। তারপরে এটা হচ্ছে তারপরে স্ত্রীও, স্ত্রী হচ্ছে স্ত্রী জাতি, বৈশ্য, শূদ্র, শূদ্র, এই সবাই পরম পরাঙ্গতি লাভ করবে। একদম ছোটখাটো গতি নয়, সামান্য স্বর্গে যাবে এরকম নয়, ইয়ান্তি পরাঙ্গতি, পরাগতি লাভ করে যারা ভগবানকে আশ্রয় করে। এখন ডিসপিউটটা কোথায় হয়, যে তিনি শ্রীকৃষ্ণ কি এদেরকে আলাদা চোখে দেখছেন, ব্রাহ্মণ আর ক্ষত্রিয়কে বাদ দিয়ে স্ত্রী জাতি, বৈশ্য, শূদ্র। এখন পাপজনের মানলাম, তাও পাপজনদের বলা যায় তারা হয়তো অসৎ সংস্কার নিয়ে জন্মেছে, অসৎ কুলে জন্মেছে, কিন্তু তাই বলে স্ত্রী, বৈশ্য, শূদ্র এদের কি কোনো গতি নেই, কোনো কল্যাণ নেই, কোনো উপায় নেই? তা তো হতে পারে না। এইটা নিয়ে ডিসপিউট তৈরি হয়। যিনি বৈষম্য রচনা করেছেন তিনি স্ত্রী জাতিকে ঘৃণা করছেন, মিসোজনিস্ট। এরকম অনেক আলোচনা ইদানিং আরো হয়, খুব হয়। শ্রীকৃষ্ণের নামের সঙ্গে ডিসপিউট বা বিতর্ক সবসময় লেগেই থাকে সবকিছুতে, কিন্তু শ্রীকৃষ্ণের সবচেয়ে বেশি উদার মনে হয়, সিস্টেমের বাইরে গিয়ে মানুষকে কৃপা করেছেন, ভালোবেসেছেন। সমাজের নিয়মের বাইরে গিয়ে ওই যে গোপীদের প্রার্থনা ছিল, তাকে যেভাবে পেতে চেয়েছিলেন রাসলীলায় আমরা পাই, সেভাবে তিনি হাজির হয়েছেন। তারপর নরকাসুরের কাছে বন্দী ছিলেন 16,000 যে মেয়েরা, তাদের সমাজের কি গতি হবে নরকাসুরকে বধ করার পর? সত্যি তো, সমাজ কিভাবে নেবে? এক সীতামাকে যেভাবে পরীক্ষা দিতে হয়েছিল, সমাজ গ্রহণ করবে? শ্রীকৃষ্ণ এখানে কিন্তু
শ্রীরামচন্দ্রের পতনসন করলেন না, 16,000 মেয়েদেরকে স্থান দিলেন, পত্নীরূপে গ্রহণ করলেন। এবং দেখা যাবে শ্রীকৃষ্ণের জীবনে যতগুলো বিবাহ আদি আছে প্রত্যেকটা প্রত্যেকটা উনি নিজের জন্য করেননি, না কোনো না কোনো ঘটনা আছে, তারা চেয়েছে বা সমাজের পরিস্থিতি অনুসারে করতে হয়েছে। শ্রীকৃষ্ণের চরিত্রের যদি ঠিক ঠিক অ্যানালিসিস আমরা করে দেখতে পাবো, সত্যি তিনি কি পরিমাণে ভগবানের যে লীলা পুরুষোত্তম বলা হয়, কিভাবে তিনি সবাইকে আশ্রয় দিয়েছেন। তিনি কেন এভাবে বৈষম্য করেছেন? বৈষম্য করেননি। কেন করেননি এটা আলোচনার জায়গা। আমরা একটু আলোচনা করলে বুঝতে পারি যে সেই সময়ে যেটা ছিল তার পরিপ্রেক্ষিতে বলছেন যে স্ত্রীরাও যেতে পারে। তখন স্ত্রীদের সম্মান ছিল না, যদিও বৈদিক আমলে ছিল, এবং মাঝে মাঝে ছিঁড়ে ফোটা আমরা ঘটনা পাই, আমরা বেদে পাই, পুরাণে পাই, অনেক কাহিনী আছে, এবং রামায়ণ মহাভারতের কাহিনী আছে। একটা লিস্ট আছে, লিস্টটা একটু পড়ি। স্ত্রীলোক সম্বন্ধে যেমন ব্রহ্মজ্ঞা, ব্রাহ্মণ কুলে জন্ম বাক, অপলা, বিশ্ববারা, গার্গী, মৈত্রী, এরা স্ত্রী জাতি, কিন্তু এরা ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল এদের। শান্ডিলী, ষোড়শী, অষ্টকের গুরু। তারপর ক্ষত্রিয়া জাতি, ক্ষত্রিয়া, লীলা, চূড়লা, মদলাসা, সুলভা ধর্মধ্বজ জনকের গুরু। তারপর বৈশ্য সূত্র বলেছে, এই বৈশ্য জাতির মধ্যে সমাধি, তুলাধার, এসব পুরাণে আমরা পাই। তারপরে শবরী, শূদ্রা তিনি। তো শূদ্র জাতি আমরা উপনিষদে পাই, ছান্দোক্য উপনিষদ আছে, জানশ্রুতি, জাবাল, সত্যকাম যে আমরা পাই, বেশ্যাপুত্র বলা হয়, সেই জাওয়াল পুত্র। এ নিয়ে অনেক ডিসপিউট আছে। এই শূদ্র জাতি। তো অসুর জাতির মধ্যে প্রহ্লাদ, বলি, বৃত্তাসুর, আমরা জানি এগুলো। তারপর রাক্ষস জাতিতে আছে বিভীষণ, বানর জাতিতে জাম্ববান, হনুমান, পক্ষী জাতিতে আছে জটায়ু, গরুর, সরীসৃপ জাতিতে আছে কালীয় সর্প, বৃক্ষ জাতিতে আছে জমালার্জুন, আমরা ভাগবতে পাই, কালীয় সর্পের কথাও পাই। এভাবে দেখতে পাই কি এই বিভিন্ন সময় যে মুক্তি বা ভক্তি বা জ্ঞান হয়েছে, এটা কিন্তু বলা হয় এক্সেপশনাল, কিন্তু এক্সেপশনাল হলেও এই ঘটনা কিন্তু আছে। তাই সমাজে সেই সময় যে দাপর যুগে সেই সময় যে প্রচলন ছিল, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন এক জায়গায় যে হাজরা একজন ব্যক্তি দক্ষিণেশ্বরে ছিলেন, যে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বললাম সে কি, ভক্তির দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে, রুহিদাস যার খাবার সময় ঘন্টা বাজাতো, এরা সব শূদ্র, এদের ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে। তো সে ভগবান এই ভক্তির দ্বারটা খুলে দিচ্ছেন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে এই এখনকার পরিপ্রেক্ষিতে, যে আজকের দিনে দাঁড়িয়ে যে ভাবছি সেভাবে ভাবার কোনো স্কোপ ছিল না। তখন বৈদিক যুগে অনেক স্বাধীনতা থাকলেও পরবর্তীকালে স্মৃতিকারেরা বা যারা ছিলেন সমাজে, যারা পুরুষ প্রধান হয়ে ওঠে, পুরুষতান্ত্রিক ভাব যখন প্রবল হয়ে ওঠে, তখন নারীদের ক্ষমতা হরণ করেছিলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় কুল, বৈশ্য এবং শূদ্রদের ক্ষমতা হরণ করেছেন। এগুলো ঘটনা, এগুলো তো মানতেই হবে। কিন্তু সেই সময়ে শ্রীকৃষ্ণ, তিনি নিজে ক্ষত্রিয়, তিনি দ্বার খুলে দিচ্ছেন স্বয়ং ভগবান হয়ে। তিনি বলছেন এরাও, এই নয় যে এদেরকে আলাদা করছেন, সেই সময় যা ছিল সেখান থেকে তুলছেন, যে তারাও কিন্তু পরম গতি লাভ করতে পারে। শ্রীরামকৃষ্ণের কথা যেমন পেলাম, ভক্তির দ্বারাতে মুক্তি হয়েছে, তাই ভগবান বলছেন যারা ভগবানকে আশ্রয় করে, মাংহি পার্থ ব্যাপাশ্রিত ইয়েপি সুপাপয়নয় স্ত্রী অবশ্যা সদা শুদ্ধা তেপি ইয়ান্তি পরাঙ্গতিন, তারাও পরম গতি লাভ করে। এবং এই প্রসঙ্গে সেই কারণে পরের শ্লোকেই বলছেন যে আরে যারা রাজা ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, তারা তো অবশ্যই লাভ করবেই, ভক্তি হবে, কারণ আরো ভালো সংস্কার আছে। কিং পুনর্ব্রাহ্মণা 33 শ্লোকে বলছেন, কিং পুনর্ব্রাহ্মণা পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য হয়স্বাম। তাহলে মানে কিমতন ন্যায় একটা ন্যায় আছে, যে এরা যদি পেয়ে থাকে নিচকুলো জাত হয়ে বা সমাজ যাদের অধিকার দিচ্ছে না ওই সময়ে, তারাও যদি পরম গতি লাভ করে, তুমি অর্জুন, তুমি তো ক্ষত্রিয়, তুমি তো অবশ্যই পাবে। ব্রাহ্মণ ক্ষত্রিয়দের কথাই নেই, কিং পুনর্ব্রাহ্মণা পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্বাম। এই অনিত্য এবং অসুখকর লোক, এইটা এটা এটা অনিত্য পাওয়া মানে হচ্ছে মানুষদের যে লাভ করি আমরা মনুষ্য দেহ, তা কিন্তু এই একমাত্র এখানেই সুযোগ থাকে। দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, স্বামীজি বলছেন বিবেকানন্দ, এবং আমাদের শঙ্করাচার্য বলছেন দুর্লভং তার মধ্যে মনুষ্য জন্মের কথা বলছেন, মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়। এই অনিত্য দেহ অর্থে বেশিক্ষণ শরীর থাকবে না, কিন্তু এই শরীরের দ্বারাই কিন্তু আমাদের পুরুষার্থ লাভ করতে পারি, ধর্ম অর্থ কাম মোক্ষ। অতি দুর্লভ, অনিত্য, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। অসুখম, গর্ভবাস আদি দুঃখ ভোগ করতে হয়। এটা পেয়ে কি করতে হবে? শীঘ্রই
দেরি দেরি করা দরকার নেই, ভজস্ব মাম, ভগবানের ভজনা করতে হবে। ওই অনিত্য অসুখপূর্ণ এই কারণেই ভাষ্যকার লিখছেন যে ইহা যখন অনিত্য এবং অসুখপূর্ণ তখন তুমি বিলম্ব করিও না, পার্থিব সুখের জন্য উদ্যম করিও না। অর্থাৎ তোমার যখন জ্ঞান হয়েছে, চৈতন্য হয়েছে, তখন তুমি এই অনিত্য এবং যেখানে সুখ নেই, দুটো গুরুত্বপূর্ণ কথা। অনিত্য আমরা জানি, ইম্পারমানেন্ট, কালকে কি জানি, আজকে কি জানি, 10 বছর আগে কি দেখেছি, নিত্য, নেই, থাকে না। এবং সুখ খুব অ্যানালিসিস করে দেখতে হবে। বুদ্ধদেব তো পুরো রিসার্চ করে বলেই গেলেন সর্বং দুঃখময় জগৎ। বৌদ্ধ দর্শনে এই দুঃখ দিয়ে তো তার ফিলোসফিটা শুরু হয়েছে। তো এই যে দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তি লাভের উপায় সেটাও বলছেন যে অনিত্য এবং অসুখকর এই যে জগৎ, এবং লোকম, লোকম মানে জগৎ বা এই জীব, এই শরীর যে আমরা পেয়েছি, লোকম মানে শরীর বলায় বা জগৎ বলায়। অর্থাৎ শরীর তো পেলে সেই অনুসারে জগৎ পায়, যেরকম শরীর পায় সেরকম জগৎ হয় চতুর্দশ ভুবনের মধ্যে। তো ইমাম লোকম মানে এই মর্ত লোকে, এই পৃথিবীতে, এই ভূর্ভুবস্ব ভূ, এই ভূ লোকে জন্মগ্রহণ করে আমরা যেন এই অনিত্য অসুখপূর্ণ যেহেতু জীবন, সেহেতু পার্থিব সুখের জন্য, যা কদিনের জন্য, তার জন্য যেন আমরা লালায়িত না হয়। তার অর্জুনকে বলছেন তুমি তো রাজর্ষি, মানে রাজা, মানে তুমি তো মানে রাজপুত্র, তুমি চেষ্টা করলে আরো বেশি সহজেই পেয়ে যাবে। এটাই ভগবান বলতে চেয়েছেন। সুদর্শন সুন্দর বলেছেন যে অনিত্যতা হেতু বিলম্ব করো না, সংস্কৃতে বলছেন, ঠিক আছে। আর সুখ রাহিত্য হেতু সুখের নিমিত্ত সমস্ত পর্যন্ত ত্যাগ করে আমাকে ভজনা করো। মানে অনিত্য যেহেতু দেরি করো না, এখন থেকে এই মুহূর্তে শুরু করো, নাও আর নেভার আর কি, মানে এখনই, জাস্ট এখন শুরু করে দাও। আর সুখ নেই যেহেতু সেহেতু সুখের জন্য চেষ্টা করো না। কিন্তু আমাদের সংস্কার থাকে, অভ্যাস, সেই একই জিনিস আমরা ভুল করে বারবার যাই। শ্রীরামচন্দ্রের উদাহরণ আছে যে উট কাটা ঘাস খায়, রক্ত পড়ে, আবার সেই কাটা ঘাসই খায়। আমরা জানি কোথায় সুখ আছে, কোথায় দুঃখ আছে, কিন্তু জেনেও আমরা সেখান থেকে সরে আসতে পারি না। এই যে 3খানা শ্লোক আলোচনা হলো, প্রথম দিকে আমরা কি দেখলাম যে তাদের আচরণ, ব্যবহার, কুসংস্কারকে পড়ে কুকর্ম করতে করতে যারা খারাপ যে অবস্থা আছে তাদের জীবনে, তারা চেষ্টা করলে, ভগবান ভজনা করলে, দুরাচার প্রভৃতি, তারা ভগবানের মুক্তি লাভ করতে পারে। পরের শ্লোকে দেখছি কি, যাদের জন্মগত ভাবে দোষ দেওয়া হয় স্মৃতিশাস্ত্রে বা বিভিন্ন পরবর্তীকালে পণ্ডিতেরা বড় বড় যে বেঁধে দিয়েছে সমাজকে, নারীদেরকে, ইত্যাদিদেরকে, সেক্ষেত্রেও ভগবান দ্বার খুলে দিলেন। এটাই তো সবচেয়ে বরং সমালোচনার জায়গায় আমার উল্টোটা মনে হয়, তিনি দ্বার খুলে দিচ্ছেন, ওপেন করে দিচ্ছেন, যে তারাও আসতে পারে, সবাই আসতে পারে। এবং তার জীবন দিয়ে সেটা দেখিয়েছেন। যে কাহিনী আমরা বললাম গোপীদের কথা বলতে গিয়ে, এবং নরকাসুরের বন্দিনী যে 16,000 মেয়েদের কথা বলা হলো, নারীর কথা বলা হলো, তাদের দিকে তাকালে তো আমরা বুঝতেই পারছি দ্বার খুলে দিয়েছেন, তো থিওরি নয়, প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন একদম। তারা জন্মগত ভাবে বলা হয়। তো যেভাবে হোক না কেন, আচারগত হোক আর কর্মজনিত হোক বা সংস্কারজনিত হোক, যেভাবে হোক না কেন, ভগবানের স্মরণ নিলে পরে সমস্ত যে অসুচিতা আছে সেগুলো মুক্ত, সেটা কেটে যাবে। যেটা মহাপ্রভু বলেছিলেন যে তোমার দোষ কেটে যাবে এবং কৃষ্ণ চরণ পাবে। ঠিক সেরকম ভগবানকে আমরা পাবো। 34 নম্বর শ্লোক, শেষ শ্লোক। এই শ্লোকটির সঙ্গে ভগবান একদম অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায়ের শেষের দিকে যে শ্লোক বলেছে, ইম্পর্টেন্ট শ্লোক 2-3টে আছে একদম শেষের দিকে, সেই শ্লোকের সঙ্গে একেবারে হুবহু মিলে যায় প্রথম লাইনটা, মনমন হওয়া মদ্ভক্ত মদয়াজি মাং নমস্কুরু মামে বশ্যে শ্রীযুক্ত এবং আত্মানং মত পরায়ণ। ঠিক এইরকমই একটা শ্লোক পাই, যে মনমনা হওয়া মদ্ভক্ত মদয়াজি মাং নমস্কুরু মামে বশ্যে সত্যন্তে প্রতি জানে প্রিয় সিং। মানে প্রতিজ্ঞা করছেন ভগবানের কাছে, অর্জুনের কাছে, যে এখানে প্রতিজ্ঞা করছেন যে অবশ্যই পাবে, প্রতিজ্ঞা করছি, প্রতি জানে প্রিয় সিং, মামে এসছে, আমাকেই প্রাপ্ত হবে, সত্যং। 85 নম্বর শ্লোক। এরপরে বিখ্যাত শ্লোকটি আছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত কর্তব্য কর্ম ছেড়ে দিয়ে আমার শরণাগত হও। যেমন যীশু খ্রিস্ট বলছেন সব ভার ত্যাগ করে আমার কাছে এসো, বা শ্রীরামকৃষ্ণ যেমন গিরিশ করেছেন, তাও পারবি না, সকালে ভগবান নাম করতে পারবো না, সন্ধ্যেই পারবি না, খাওয়ার পরে পারবো না। গিরিশ ঘোষ একটার পর একটা অপশন দিচ্ছি, গিরিশ ঘোষ সবগুলোতে না করছেন। তো বলছি তবে দে আমাকে ভার দে, সব ত্যাগ করে আমাকে ভার দে। ভার নিলেন। তো ভগবান ভার দিলে তিনি সব ভার গ্রহণ করেন, কিন্তু ভার দিতে হবে, ওটা খেয়াল রাখতে হবে। ভার দিয়েছি মনে মনে, অথচ মনে মনে ভার বয়েছিল, সেরকম করলে হবে না। ভগবানকে ভার দেওয়া মানে সমস্ত টেনশন থেকে মুক্ত হয়ে যাওয়া। কিন্তু আমার টেনশন থেকে মুক্ত হচ্ছে না, মানেই হচ্ছে আমরা ঠিক ঠিক ভগবান শরণাগত হইনি। ভগবান যে সব কিছু করছে না আমার জন্য, আমার কল্যাণের জন্য, এই বুদ্ধি আমাদের থাকছে না। তাই বলছেন যে আমরা 65 নম্বর শ্লোক আলোচনা করছি না, অষ্টাদশ অধ্যায়ে আমরা আলোচনা করছি এখন 34 নম্বর শ্লোক। সেখানেই বলছেন
যে মনমনা ভাব, প্রথম লাইনটা মিলে যাচ্ছে যে ভগবতময়, সবসময় ভগবানের চিন্তা, মদভক্ত মধ্যাজি, আমারই কাজ উপাসনা করো, সেগুলো আলোচনা করেছেন। এটা একদম একটা জাস্ট সংক্ষেপে সারাংশ বলে দিচ্ছেন। মধ্যাজি মাং নমস্কার, আমার আমাকে নমস্কার করো। নমস্কার করা, মানে নম করা বা প্রণাম করা খুব সহজ নয়। সমস্ত অহংকার অভিমান দূর করতে হয়, তবে নত হওয়া যায়। নত নম একই রুট থেকে এসছে, নম ধাতু থেকে এসছে, অর্থাৎ নত হওয়া। অর্থাৎ নত হওয়া মানে শুধু শরীরটা ফেলে দেওয়া নয়, অহংকার অভিমান ত্যাগ করে তবে ভগবানের শরণাগত হয়। এই হচ্ছে নম 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 করা, নমস্কার। মামেব ইচ্ছাসি যুক্ত এব আত্মনম মত পরায়ণ। এইভাবে ভগবত পরায়ণ হওয়া। পরায়ণ মানে পরম অয়ন, পরম গতি। অয়ন মানে গতি, পরায়ণ মত পরায়ণ ভগবানই জীবনের সর্বস্ব। একটি গান আছে সুন্দর, নাথ তুমি সর্বস্ব আমার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি তুমি দণ্ডদাতা পিতা, তুমি মাতা, এরকম সুন্দর 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 গান কে আছে। আহ মানে অকুল পাথারের তিনি গতি আর কি, এরকম মনে আছে। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি তুমি সৃষ্টি, তুমি স্থিতি, এরকম সুন্দর গানটি আছে। তো এই ভগবানকে সর্বময় মানে করে নিয়ে ভগবত পরায়ণ হয়ে ওঠা, এই জায়গাটা এখানে তুলে ধরলেন। যেটা পরে আবার গিয়ে একদম গীতা শেষে গিয়ে ভগবান বলবেন যে মনমানা ভাব মদভক্ত মাঝে নমস্কার মামেব এসছে সে সত্যং প্রতি জানে প্রিয় সিমে, তুমি আমার প্রিয় তাই তোমাকে বলছি। তারপরে সেই সর্বধারণ পড়ছে যে মামেকাং শরণাং বিজিত শ্লোকটি বলবেন। এখন এই 34 নম্বর শ্লোক, এই 34 নম্বর শ্লোকে শেষ নবম অধ্যায়। এই গোটা অধ্যায়টাই আমরা কি দেখলাম, সেখানে ভগবানের সার্বিক রূপ আলোচনা হয়েছে। স্বয়ং ভগবান এসে তার সাকার নিরাকার, মানে সগুণ সাকার হয়, সগুণ নিরাকার হয়, আর নির্গুণ নিরাকার হয়। এই যে 3 রকম অপশন আছে, ভগবানের সমস্ত রূপ আছে, এই সমস্ত রূপের বিভিন্নভাবে বর্ণনা করলেন এই নবম অধ্যায়ে। যে কারণে আমরা ক্লাসের প্রথম দিকে মানে এই অধ্যায়ের প্রথম দিকে আমরা বলেছিলাম যে জ্ঞানী এবং ভক্ত সবার কাছে এই অধ্যায়টি খুবই প্রিয়, অত্যন্ত প্রিয়। ঠিক মাঝখানে আছে গীতার মোটামুটি নবম অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা যে দেখলাম যে ভগবানের যে রূপ, ওই যে মায়া তথা বিধাম সর্ব জগৎ অব্যক্ত মূর্তি না বলে যে শুরু করেছিলেন, যে সেখানে আমরা পেয়েছি যে আমার তো এই সমস্ত জগৎ আছে, আবার বলছেন না আমাদের কেউ নেই, অর্থাৎ আমি আছি। এবং সেই আমি কে? সোহাম, তুমি আমি, আমি সেই অহম ব্রহ্মাত্মা, আমি সেই ব্রহ্ম। এই যে বর্ণনা যে আমরা পেয়েছি 4 এবং 5 নম্বর শ্লোকে, যে আবার বলছে আমার কেউ নেই, নচমস্থানি ভূতানি পশ্চিমে জগৎ, আমার লীলা দেখো যে কেউ আমাতে নেই, স্বপ্নবৎ, কেউ থাকে না। আবার পরবর্তীতে আমরা সেরকম ভক্তি তত্ত্বের অনেক ভালো ভালো শ্লোক পেলাম যে ভগবানের ভজনা করলে, ভক্তি করলে পাওয়া যাবে। আজকেও সেই আলোচনা আমরা পেয়েছি, আমরা সেই আলোচনা শ্লোকে। তো এই যে ভগবানের যে সার্বিক রূপ, যে যা তিনি সপ্তম অধ্যায়ে বলেছিলেন যে অসঙ্গ সঙ্গ সমগ্র যথা গাচ্ছসি তস্মিনু, মানে মানে নিঃসংশে সমস্ত তত্ত্ব জানতে পারবে, সেটা সম্পূর্ণ হয়নি। একদম সপ্তম অধ্যায়ে শুরু করেছেন, অষ্টম অধ্যায়ে মাঝে মাঝে বলেছেন, এবং তার সঙ্গে জীবের গতি রকম বিভিন্ন রকমের গতি আলোচনা হয়েছে। মোহাম্মদের সেটা যেন পরাকাষ্ঠা লাভ করছে। এটাই আরো একটু যে কোথায় ভগবানের সাকার রূপে কোথায় কোথায় তাকে ধ্যান করা যাবে, অর্জুনের প্রশ্ন অনুসারে তিনি বলবেন দশম অধ্যায়ে গিয়ে, এবং একাদশ অধ্যায়ে সেটা দেখাবেন, এবং 12 অধ্যায়ে সে ভক্তি তত্ত্বেরই শেষ করবেন, যদিও পরেও আরো আছে। তো এই গোটা অধ্যায় জুড়ে আমরা ভগবানের সার্বিক রূপ পাচ্ছি। সার্বিক রূপ পাওয়ার ফলে আমাদের এই যে দ্বন্দ্ব সংশয়, ভগবান সাকার না নিরাকার, নির্গুণ না সগুণ, এই দ্বন্দ্ব হওয়ার কথা নয়। তবু দেখা যায় ভাষ্যকার টিকাকার অনেক সময় যে আপন আপন সম্প্রদায়ের দিকে দৃষ্টি রেখে অনেক সময় ব্যাখ্যা করেন। সেখানে দ্বৈতবাদের দিক থেকে ব্যাখ্যা করে, অদ্বৈতবাদ দিক থেকে ব্যাখ্যা করে, ভক্তিতত্ত্ব যারা ভক্তিতত্ত্বের দিক থেকে ব্যাখ্যা করে, নিজের মতো করে ব্যাখ্যা করে। কিন্তু ভগবান এখানে কিন্তু সমস্ত দিকই তুলে ধরেছেন। একটু একটু যদি আমরা দৃষ্টিভাবে কোনো মতের সমর্থক না হয়ে ভগবানের যদি সমর্থক হই, তাহলে দেখতে পাবো যে তার সব ভাবই মোটামুটি আকার ইঙ্গিত এখানে এই নবম অধ্যায়ে বলেছেন। সুন্দর কথোপকথন আছে। তার আগে বলি এই একটা ঘটনা মনে করছি, যে ব্যাসদেবের কাহিনী। এই ব্যাসদেব ভাগবত রচনার ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল, যে ব্যাসদেব যিনি নারায়ণের অংশ অবতার বলা হয়, সেই ব্যাসদেব কি করলেন,
প্রথমে 4টি বেদ করলেন, বেদকে ভাগ করলেন, বেদের বিভাগ, সেই ব্যাস মানে হচ্ছে বিভাগ, সেই অর্থে ব্যাসদেব। তো কৃষ্ণদেবায়ন ব্যাসদেব তিনি বেদ বিভাগ করলেন, মহাভারত রচনা করলেন, ব্রহ্মসূত্র রচনা করলেন, পুরাণ রচনা করে মনে শান্তি পাচ্ছেন না। তিনি বিমর্ষ হয়ে বসে আছেন, নারদ এলেন। সংক্ষেপে বলি, নারদ বলছেন, আপনার তো অজানা কিছু নেই জগৎ সংসারে, তবু আপনার মধ্যে এই বিষণ্ণতা কেন? তো উনি শান্তি পাচ্ছেন না। তখন বললেন যে আপনি তো ভগবানের যে গোবিন্দ যে লীলা, সাধু সাধু পদে পদে ভাগবতে বর্ণনা আছে, সেই লীলা, সেই তত্ত্ব, তার কাহিনী, তার তো আপনি বর্ণনা করেননি, অসম্পূর্ণ থেকে গেছে আপনার আলোচনা। তাই আপনি ভগবান বিভিন্ন সময়ে যে বিভিন্ন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে, জগৎ সংসারে এসছেন, তার তত্ত্ব তো আপনি আল্লাহ করে আলোচনা করেননি, ভগবান গোবিন্দের কথা তো আলোচনা করেননি, শ্রীকৃষ্ণের লীলা তত্ত্ব আলোচনা করেননি। পরশুদিন কৃষ্ণ জন্মাষ্টমী, তো দশম স্কন্ধে আমরা কৃষ্ণের বিস্তৃত আলোচনা পাই। তার আগে বিভিন্ন ভাবে অবতার কিভাবে এসছেন তার বর্ণনা তিনি করলেন, তিনি ধ্যান করে জানলেন যে কি কিভাবে এসছেন। তখন তিনি ভগবানের রচনা করলেন, মানে অসাধারণ অসাধারণ পদ রচনা করেছেন, শ্লোক রচনা করেছেন, পদ বলে শ্লোক বলে। তো সেখানে আমরা নানা রকমের তত্ত্ব পাই, মানে শাখার বর্ণনা পাই। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার আছে, যে এরকম একটা মত আছে, শোনা যায়, ওটা পরবর্তীকালে হয়তো ক্ষমা চেয়ে থাকতে পারেন, এরকম একটা প্রচলিত আছে যে তিনি এই ভাগবত রচনা করতে গিয়ে ভগবান নির্গুণ নিরাকার তত্ত্বের আবার গুরুত্ব দেননি বলে সেই জন্য আবার নাকি 3বার ক্ষমা চেয়েছেন। কথা মধ্যে এরকম বর্ণনা পায়। একটা কথোপকথন আছে খুব সুন্দর, শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে, একজন গোস্বামী ছিলেন, সেই বৈষ্ণব, তিনি তার সঙ্গে কথোপকথন হচ্ছে, তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গোল আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমৎ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমণির অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের প্রকৃতি নিত্য সাকার। অনেকে দ্বৈতবাদে আছে না, যারা ওই ওই মুক্তির ওই তত্ত্বটা মানে না, ওই আমি ব্রহ্ম বা আমি এক হয়ে যাব এটা মানেন না, ওই চিনি খেতে ভালোবাসে চিনি হতে নয়, সেই আর কি। তো এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে, নিত্য বৈকুণ্ঠে বাস করবেন, বা যার যা ইষ্ট সে তার লোক, সে রামচন্দ্রের লোক বা শিব দেবী লোক বা রামকৃষ্ণ লোক যে হোক না কেন, সেখানে বাস করবে, তাতেও দোষের কিছু নেই। কারণ সংসারে যে যন্ত্রণা ঘোরাফেরা, এখান থেকে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তি। তো শ্রীরামচন্দ্র বলছেন যে সব রকমই আছে। তখন ওই একজন ভক্ত ছিলেন কেদার, তিনি প্রশ্ন করছেন, আগে শ্রীমৎ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলছেন, হে ভগবান তুমি বাক্যমণির অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামচন্দ্র বলছেন, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারের পারও তার রীতি করা যায় না। এই একটি ঘটনা আমরা পাই। স্বামী বিবেকানন্দ আমাদের নিয়মাবলীতেও বলেছেন এবং সাধারণভাবে বলেছেন যে যারা ভগবানের অনন্ত ভাবে সীমাবদ্ধ করে তারা ভগবানকে ঠিক ভালোবাসে না, এই জাতীয় কথা। সরাসরি কথা আলোচনা বললাম না। সেই নরাধম তার দেশি আর কি, বলতে গেলে মানে ভগবানের দেশি, ভগবানকে বিদ্বেষ করে, ঠিক ভগবানকে ভালোবাসে না। যদি ভগবানকে ভালোই বাসেন, শুধু সাকার রূপ নিলে চলবে না, তার সবটাই নিতে হবে। তার ভালোটা যেমন নেবো, খারাপটাও তেমন নেবো। মজা করে অনেক সময় বলতাম যে যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসবে তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ক্যান্সারকেও নেবে, বাদ দেবে না। আমি যাকে ভালোবাসবো তার সবটুকুই নেবো, কোনো অংশকে বাদ দেবো না। তাই ভগবানকে যদি আমরা সত্যি ঠিক ঠিক ভালোবাসি, তার সাকার নিরাকার সব রূপকেই নেবো। যদি আমার সাকার রূপে ভালো লাগে, সাকার রূপে ভজনা করবো, কিন্তু শুধু সাকারটুকুই নিলে হবে না। এই যেমন তিনি যে রূপ ধরেছেন সেটা গ্রহণ করতে হবে। শ্রীনাথকে জানেন কিনা তভেদা পরমাত্মনি, এটা আমাকে মানতে হবে। তথাপি মম সর্বস্বের আমলোচনা হোক, অসুবিধা নেই। এই 3টে দোষের কথা বলা হয়। একটা শ্লোক আছে সেই সম্বন্ধে, শ্লোকটি খুব সুন্দর, পড়ছি। রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন ইয়াৎ কল্পিতং শ্রুত্যা অনির্বচনীয়তা অখিল গুরু দূরীকৃত জ্ঞান মায়া
ব্যাপিত্যঞ্চ নিরাকৃতং ভগবতো তীর্থ যাত্রাদিনা সন্তব্যং জগদীশ তৎ বিকলিত দোষত্রয় মৎকৃতম। মানে হচ্ছে, হে ভগবান, তুমি রূপাতীত, রূপবর্জিত, বাক্যমনের অতীত, আমি তোমার থাকা রূপের কল্পনা করেছি। তুমি অচিন্ত, অনির্বচনীয়, আমরা 4-5 নম্বর শ্লোকে দেখেছি। তবুও আমি তোমার লীলা বর্ণনা করেছি। এই অব্যক্ত মূর্তি না, সেটাও আমরা খেয়াল রাখতে পারি যে তোমার লীলা বর্ণনা করেছি। তুমি সর্বভাবে বিভূ, তবু তোমার তীর্থযাত্রা দিয়ে ব্যাখ্যা করেছি। অতএব হে অখিলগুরু জগদীশ্বর, আমার এই বিকলিত চিত্তের এই অপরাধ 3টে ক্ষমা করে দাও, এটা বলছেন। তো ঈশ্বরের অনন্তভাবে ইতি করা যায় না, যেটা বলছিলাম শ্রীরামচন্দ্র বলছেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে শ্রীকৃষ্ণই মনে হচ্ছে যে মানে শ্রীকৃষ্ণই বা শ্রীরাম, মানে শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণই কিন্তু ভগবান নন। শ্রীকৃষ্ণই বা শ্রীরামকৃষ্ণই ভগবান নন। শ্রীরামকৃষ্ণ ভগবান এটা আমরা বললে চলবে না। ভগবানই শ্রীকৃষ্ণ, ভগবানই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণই ভগবান আমরা বলি ঠিকই, কিন্তু ঠিক ঠিক ভাবলে দেখা যাবে ভগবানই শ্রীরামকৃষ্ণ, ভগবানই শ্রীকৃষ্ণ, ভগবানই রামচন্দ্র হয়েছেন। তার রূপ বদলে যাচ্ছে। একই ভগবান, একই চাঁদ আকাশে বারবার উঠছে। কখনো বলি পূর্ণিমার চাঁদ, কখনো বলি অষ্টমীর চাঁদ, জন্মাষ্টমীতে অষ্টমীর চাঁদ, এরকম বলি, কিন্তু একই চাঁদ উঠছে সময় অনুসারে এক এক ভাবে। কিন্তু ভগবানই এই রূপ ধরে আসছেন। শ্রীরামকৃষ্ণই ভগবান, শ্রীকৃষ্ণই ভগবান, এরকমটা না বললে মনে হয় আরো বেশি হতো ভগবানই শ্রীকৃষ্ণ, ভগবানই শ্রীরামকৃষ্ণ। আর সেই ভগবান সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার, আর কত কি হতে পারে। তার অনন্ত ভাবের ইয়ত্তা করা যায় না, ইতি করা যায় না। ইতি করেই আমরা সীমাবদ্ধ করে দিই নিজেকে, এবং ভগবানকেও সেভাবে ঠিক ঠিক মর্যাদা দিতে পারি না। আমাদের এই সামান্য বুদ্ধিতে আমরা কতটুকু তার সম্বন্ধে ধারণা করতে পারি অনন্ত ব্রহ্মাণ্ডের, দরকারও নেই। শ্রীরামচন্দ্রের একটা সুন্দর গল্প আছে, গল্প বলে এই অধ্যায়ের এই প্রসঙ্গ শেষ করব। যে এই যে সগুণ, সাকার, নির্গুণ, নিরাকার যে আলোচনা হচ্ছে, একটি গল্প এরকম যে একজন ভদ্রলোক, তিনি একটা মাঠের দিকে গিয়ে দেখলেন একটা জানোয়ার আছে। ফিরে এসে সবাইকে বলছেন, জানো আমি একটা জানোয়ার দেখে এসলাম। সেই জানোয়ারটা যে দেখে আসলাম, সেই জানোয়ারটা কিরকম না, নীল রঙের। তো বুঝারে আর একজন বলছে, না তুমি কি বলছো, আর আমি জানি ওই ওই গাছতলার নিচে যে জানোয়ারটা আছে নীল নয়, সে সবুজ। আর বলছে, তুমি তোমার আগে আমি গেছি, ওটা সবুজ নয়, ওটা মানে খয়েরি রঙের। এরকম এক একজন যার যা দেখেছি বলছে। এটা কেউ মিথ্যা বলছে না, ভুল বলছে না, কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করেন, এবং সে যখন যেটা রাখে সেটাকেই মনে করে সর্বোচ্চ। ঝগড়া লেগে যায়, তখন সবাই মিলে একসঙ্গে গেল দেখতে। শ্রীরামকৃষ্ণ গল্পটা বলতেন ভক্তদের। গিয়ে দেখছেন যে সেই জানোয়ারটা গিরগিটে আর কি। তখন বলছে যে আমি এখানে থাকি। এক ভদ্রলোক বসে আছে, তখন জিজ্ঞাসা বলছে, আমি এখানে থাকি, তোমরা যে যা বলছো সব সত্যি। কখনো নীল, কখনো সবুজ, কখনো খয়েরি, সব ঠিকই। আবার দেখি কখনো কোনো রঙই নাই। তো আমরা লড়াই করে মরি ভগবানের একটা দিক, একটা ভাবনা নিয়ে লড়াই করি, কে বড় কে ছোট, এই নিয়ে আমরা মেতে উঠি। আসলে ভগবানের মহিমার শেষ করা যায় না, তিনি সবই হন। যে যতটুকু যেভাবে দেখেন সে সেভাবেই প্রচার করে, সেভাবে বলে যায়, সেভাবেই সম্প্রদায় তৈরি করে, এবং সেই সম্প্রদায়ের যারা লোকজন আছে নিজেদের মধ্যে লড়াই করে। যেমন শ্রীরামচন্দ্র আরেকটি গল্প আছে যে বানর এবং হনুমান, বানর এবং ভূত, এদের লড়াই চললো। শিব এবং রামের যুদ্ধ হলো, শিব এবং রাম মিলে গেল, পরস্পরের গুরু। কিন্তু বানরগুলো, অর্থাৎ রামচন্দ্রের বানর এবং শ্রীরামচন্দ্র বলতেন এই গল্পটা, এবং শিবের ভূত, এদের লড়াই আর থামলো না। তেমনি ভগবানের যে রূপ আছে, তারা একে শ্রীরামচন্দ্রের জীবনে দেখেছি আমরা বিভিন্ন অবতার, বিভিন্ন যে তার শরীরে এসে বিলীন হয়ে যাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, যীশুকৃষ্ণ, সবাইকে দেখেছি তার শরীরে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু ভক্তরা অনেক সময় ওই নিজেদের মধ্যে লড়াই করে, সেই তত্ত্ব না জানার জন্য আমাদের এটা হয়। যেমন আবার একটা গল্প আছে এরকম, হাতি দেখে, হাতি দেখতে গিয়ে অন্ধ যখন হাতি দেখে, তখন যে হাতির পাড়া দেখে সে বলে হাতি মানে থামের মতো, কেউ বলে হাতি হচ্ছে কুলোর মতো, যে কানটা দেখে। তো যে যতটুকু দেখে সে মনে করে ওইটুকুই, অর্থাৎ অংশকে সমগ্র মনে করার যে ভুল, একাদশকে সমস্ত অংশ বলে মনে করার যে ভুল, এই ভুল আমরা করে থাকি। এই নবম অধ্যায় যদি ভালো করে আমরা পড়ি, অনুধ্যান করি, তাহলে দেখতে পাবো যেখানে কিন্তু ওই শ্রীরামচন্দ্রের এই গাছতলায় যিনি থাকেন, যিনি বলেছেন, তিনি ঠিক ঠিক বলতে পারেন। আর আমরা বিশ্বাস করি শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণ ভগবানের অবতার, এরা দুজনে সেই গাছতলায় আছেন, তারাই ঠিক ঠিক বলতে পারেন
ভগবান কি এবং কি নয়, তারাই বলেছেন তার অনন্তভাবে ইতি করা যায় না। আমরা দশম অধ্যায় শেষে দেখবো, অথবা বহুনৈতে না কিং জ্ঞাত না তোমার জন্য বিষ্টভ্যাং অহং কৃষ্ণম একাংশ জগৎ। শ্রীরামচন্দ্র এটা বলতেন, ঈশ্বর অনন্তভাবে ইতি করা যায় না। আজ এই আলোচনা এখানেই থাক, আর নতুন অধ্যায় শুরু করার দরকার নেই, নাকি? আজকে আমরা নবম অধ্যায়ের শেষ পর্যন্ত পৌঁছলাম। মহারাজ যে আলোচনা আগেও করেছেন, আমি শুরুতে একটু ভুল করেছি, তার জন্য মার্জনা চাইছি। যে হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য আমার কাছে আমি নোট ডাউন করে রেখেছিলাম 28 নম্বর পর্যন্ত। তো আগের দিন আমরা যে পর্যন্ত পড়েছিলাম মহারাজ সেখানে আমার ভুল ধরিয়ে দিয়েছেন। আমরা আজকে 29 থেকে বা 30 নম্বর শ্লোক থেকে আবার আলোচনা দেখেছি। আজকে যতটুকু আমরা নবম অধ্যায় শেষ করলাম, সেখান থেকে আমাদের যে তত্ত্ব নবম অধ্যায়ের মূল উঠে এসেছিল, যে ভক্তি মার্গ হলো এমন একটি মার্গ যে ঈশ্বরের প্রতি যদি আমরা ঐকান্তিক ভক্তিতে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, তাহলে সেখান থেকেই আমরা মুক্তি লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি। যে আলোচনা আমরা 31 নম্বর শ্লোক থেকে আজকের আলোচনা থেকেও শুরু করলাম, মহারাজ যেটা আমাদের আলোচনা করে শোনালেন, যে দুরাচারী ব্যক্তি এবং যদি তিনিও যদি ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করেন, তাহলে তিনিও কিন্তু ধর্মাত্মায় পরিণত হতে পারেন। এবং তারপর থেকে আলোচনাতেও আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের কথামৃতের আলোচনা প্রসঙ্গে মানে উদাহরণ দিয়ে মহারাজ আমাদের সেই ভক্তিযোগকে কি করে আমরা অবলম্বন করে নিজেদের মধ্যে থেকে সামগ্রিকভাবে সেই বিভেদের চিন্তাটাকেও দূর করতে পারি, এবং ভক্তি মার্গকে অনুসরণ করে যদি আমরা সেই একই রকম ভাবে ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, তাহলে যেমন শান্তি লাভ করতে পারি, তেমন মানসিকভাবে পারস্পরিক যে মতবাদের বিরোধ হয় সেই জায়গাটা থেকেও বোধহয় আমরা ঊর্ধ্বে উঠতে পারি। তার একটা আলোচনা আমরা আজকে বিস্তৃত রূপে সুন্দরভাবে শুনলাম। এরপরও যদি আজকে দ্বিতীয় স্তরে কারো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অনুরোধ জানাই তিনি তার প্রশ্ন মহারাজের কাছে উপস্থাপন করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই পাপ জন্মা যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা ঈশ্বরের শরণাগতি লাভ করতে পারেন কি বা পরমাগতি লাভ করতে পারেন কি? কারণ তাদের মধ্যে তো কোনো সংস্কারই নেই ঈশ্বরকে ধ্যান ধারণা করার জন্য। তাহলে হঠাৎ করে একেবারে শূন্য থেকে এত উপরে পৌঁছানোর মতো কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, পদ্ধতি আমরা যদি মানে মুক্তি মার্গ অর্থাৎ ওই জ্ঞান যোগের কথা বলি, জ্ঞান যে পথ, সেখানে কি আছে যে ওই সাধন যথেষ্ট সম্পন্ন হতে হবে, তাই না? ইহামূত্র ফলভোগ বিরক্তি থেকে শুরু করে হ্যাঁ সব চাই, তারপরে সমদমাদি সৎ সম্পত্তি সব থাকতে হবে। কিন্তু কি হয়েছে, প্রথম হচ্ছে কি, যখনই তার মনের মধ্যে সংকল্প আসলো এই যে সম্যক ব্যবস্থিত 30 নম্বর সময় যারা বলছেন, তখনই তার মধ্যে চেঞ্জটা তো শুরু হয়ে যাচ্ছে। তার বৈরাগ্য এসে গেল, এখানে বিবেক এসে গেল। এবার সে ভগবানকে আশ্রয় করতে 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 স্মরণ করতে করতে তার মধ্যে বাকি যে সম্পত্তিগুলো সম দাম অটোমেটিক হতে থাকবে, কারণ তার আর সম হয়ে যাবে, কারণ ভগবানের চিন্তা করবে, তার মনে অন্য বিষয় থাকবে না, তার মনের সংযম হয়ে যাবে, এবং ইন্দ্রিয়গুলো তখন অন্য কাজে আর যাবে না, আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে তাদের ব্যবহার বদলে যাবে। বিল্বমঙ্গলের কাহিনী যেটা আছে, গিরিশ ঘোষ আস্তে আস্তে মদ ছেড়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত, এরকম তার দম যে অর্থাৎ বহিরেন্দ্রিয়ের সংযম সেটাও তৈরি হয়ে যাবে। শ্রদ্ধাও তো অবশ্যই আছে, তাহলে বিশ্বাস বা শ্রদ্ধা না থাকলে হবে কি করে? এরকম যে সমাধান উপরে যে চিকিৎসা শ্রদ্ধা সমাধান সবই কিন্তু হয়ে যাবে, এই গুণগুলো এসে যাবে। আর ভক্তির ক্ষেত্রে ভক্তি করতে করতে ভক্তি হয়ে যাবে। ভগবান যেটা আমরা সুন্দর একটা পেলাম না, ওই মহাপ্রভু বললেন যে এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম হইতে কৃষ্ণ চরণ পাইবে। মানে একটা ভগবানের নাম থেকে সমস্ত, একটা সুন্দর মজার উদাহরণের কথা মনে করছি। স্টুডেন্ট লাইফে ট্রেনে যখন যেতাম, তখন দেখতাম অ্যান্টিব্যাকটেরিয়াল একটা মেডিসিন বিক্রি হতো, যে ফোড়া ফাটায় ফোড়া শুকায়, অর্থাৎ একই মেডিসিনে যে ফোড়া হয় সেটা ফোড়া ফাটিয়ে দেবে এবং শুকিয়ে দেবে। তো এই উদাহরণটা খুব নিম্নমানের, তবু বলি একটা গান আছে বরং এর চেয়ে ভালো, যে নামে অভাব মিটায় স্বভাব জায়গায় মহাসুখে। অর্থাৎ আমাদের যে যেগুলো গুণ দরকার ভগবানকে যেতে গেলে, যে সম্পদ দরকার, সেই অভাবটা মিটিয়ে দেবে। ভক্তি, প্রেম, ভালোবাসা, সমদম সব এসে যাবে। আর স্বভাব জায়গায় অর্থাৎ আমার যে ভক্তের যে স্বরূপ সেটা প্রকাশিত হবে, এবং জ্ঞান হলে সেই আমাদের আত্মস্বরূপ তার প্রকাশিত হবে, সেটা হয়ে যাবে। ঠিক আছে?
হ্যাঁ মহারাজ, মহারাজ এইটাই আরেকটা ভক্তির ক্ষেত্রে এটাই হচ্ছে বিশেষত্ব, যে আর কিচ্ছু যদি না করে, শুধুমাত্র ভগবানের ভক্তি করলেই, এই যে গৌর তোমার হলাম বলে নাচ বাহু তুলে, কিন্তু আন্তরিক হতে হবে। গিরিশ ঘোষের উদাহরণ দেওয়ার সময় যেটা আমরা আলোচনা করছিলাম, যে ওই একটা গল্প, যে ঠাকুরের সুন্দর গল্পটা বলি, যে হরিও বলবে কাপড়ও তুলবে, এরকম হবে না। গল্পটা হচ্ছে সুন্দর, যে একবার একদিন বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে বা মেয়ে হবে, সেই একজন ভাগবতের পণ্ডিত ওর বাড়িতে দুধ দিতে যেত। তো যখন দুধ দিয়ে প্রতিদিন কিছু না কিছু শোনে, হঠাৎ দেখছে ভগবানের নামে ভব সমুদ্র পার হওয়া যায়। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টির সময় সে কি করলো, যে নৌকা নেই, কি করে যাবে? ও বললো, আচ্ছা পণ্ডিত মশাই বৈষ্ণব বাবাজি তো বলেছেন যে ভগবানের নামে ভবসাগর পার হয়ে যায়। ভবসাগর, যেমন মনে মনে ভাবছে এত বড় সমুদ্র পার হয়ে যায়, আর এইটুকু নদী পার হতে পারবো না? ভগবান নাম করে সরল বিশ্বাসে সে নদী পার হয়ে গেল। তখন আমি বলছি, তুই ঝড় বৃষ্টিতে এলি কি করে? তো বলছে যে, কেন, ভগবান নাম করে তাই হয় নাকি? তো বলছে, তোমার বিশ্বাস নেই, তুমি বলো যে ভগবান নাম করে পার হওয়া যায়, এইটুকু নদী পার হতে পারবো না? সরল বিশ্বাস কিন্তু। তখন বলছে, তাই চল দেখি। তো যখন যাচ্ছে নদীতে পার হচ্ছে, তো সেই ভগবান নাম করছে ও জলের উপর দিয়ে চলে যাচ্ছে। আর এই বৈষ্ণব যে বাবাজি যিনি ভাগবত পাঠ করছেন, তিনি ওই নিচের কাপড়টা একটু গোটা ছেড়ে জলে ভিজে না যায়। তো সে বলছে যে হরিয়ে বলবে কাপড়ে তুলবে, তা করলে হবে না। মানে দুই বাহু ছেড়ে দিয়ে ভগবানের শরণ নেওয়া, এটা আমাদের দ্বারা হয় না। আমাদের বিষয় বুদ্ধি কিছুটান সংস্কার আমাদের করতে দেয় না। সেরকম হওয়াটাও কিন্তু প্রয়োজন আছে, তবেই কিন্তু সেক্ষেত্রে শরণাগত ঠিক হওয়া যাবে, তার আগে হবে না। ঠিক আছে, আর এটা কি বলছিলে? হ্যাঁ বলছিলাম, এই শ্লোকেই শুরুতেই ছিল না, মান হি পার্থ ব্যাপী আশ্রিত, হ্যাঁ এখানে ধনঞ্জয়কে পার্থ বলে সম্বোধন করা হয়েছে। হ্যাঁ তাহলে কি এই শ্লোকে এরকম তাৎপর্য পার্থ বলার ক্ষেত্রে, যে পিতার পুত্র, মানে তিনি ক্ষত্রিয় বংশোদ্ভূত, সুতরাং তার যদি ওই সংস্কার না থাকে ঈশ্বরকে জানা, তবুও তারা যদি ঈশ্বরের শরণপ্রাপ্ত হন, তাহলে তিনি পরবর্তী লাভ করবেন। তুমি তো একটা ভালো পরিবারে জন্মেছো, পিতার পুত্র কুন্তী নন্দন, তুমি তার সংস্কার পেয়েছো। ব্রাহ্মণ ক্ষত্রিয়দের সংস্কার, বৈশ্যদেরও ছিল, সবার সংস্কার ছিল এক ধরনের, তো তুমি তো পেয়েছো। কিন্তু যারা এই অবস্থায় কর্মগুণে হোক আর আচরণ, কর্মগুণে বলছে এখানে, জন্মগুণে এবং কর্মগুণে, যদি এইরকম বিশেষ করে জন্মগুণে পাপয়নয় স্ত্রী বৈশ্য শুদ্ধ, তারা যদি পেয়ে থাকে, তুমি কেন পাবে না? এই অর্থে বলতে চেয়েছেন বাংলি পার্থে অবস্থিত। সেটাই বলছেন, কিং পুনর ব্রাহ্মণা পুণ্যা ভক্তরা। আর তোমার ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের কথা আর কি বলবো, কি মতন ন্যায় আছে না, কি মতন ন্যায় শাস্ত্রে, সেইভাবে আর কি। সেই কারণে যেন মহারাজ এখানে আটকে গেল তোমার কথা। শ্রবণের কথা আটকে যাচ্ছে। মহারাজ তুমি ভিডিওটা অফই রাখো। আচ্ছা, স্বপ্ন হয়তো পাচ্ছে না, আর যদি কারো ভগবান মহারাজ, আমারই একটি আলোচনা থেকে আমার যেটা মনে হলো, যে 32 নম্বর শ্লোকে যেখানে আমাদের অন্তজ জাতি বা শূদ্র বা স্ত্রীদের ভক্তি মার্গের দ্বারা মুক্তির কথা আসছে, তাহলে কি যাদের সেই প্রথাগত শিক্ষা নেই তখনকার দিনে, তৎকালীন সমাজে, যারা হয়তো জ্ঞান মার্গের দ্বারা সেই উচ্চ স্তরের সাধনা মার্গে পৌঁছতে পারবে না, তাদের জন্যই কি ভক্তি মার্গের কথা বলা হচ্ছে, যাতে তারা সেইভাবেই ওখানে উত্তরণে হতে পৌঁছতে পারে? হ্যাঁ, প্রশ্ন খুব ভালো প্রশ্ন। জ্ঞান এবং ভক্তির পার্থক্য আমরা শুরুতে করি, আলটিমেটলি কিন্তু পার্থক্য নেই। কারণ ভক্তি দিয়ে গেলে তিনি ভক্তিতে ভগবান তার সব রকম রূপে আসেন। জগৎ থেকে সরে গিয়ে ভগবানে যাওয়া, আর ভগবানের যে স্বরূপ আর আমার যে স্বরূপ জ্ঞান মতে তাই একই। তো ভগবানকে পেলে আর কি বাকি থাকে? ভগবান চাইলে মুক্তিও দিতে পারেন, কিন্তু ভক্তরা মুক্তি চায় না, সে চায় না তাদের ব্যাপার, কিন্তু মুক্তিও দেন তিনি, কিন্তু মুক্তি নিতে চায় না। তখনকার সমাজে অধিকার ছিল না বলেই এটা বলেছিলেন। কিন্তু সমাজ বদলে যায়, স্মৃতির বিধান তো বদলে যায়। এখন তো সমাজে সেই ভেদাভেদ নেই। এখন যে কেউ, এখন ওই জন্ম বা কর্ম ব্রাহ্মণ নয়, গুণ ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ শুধু বংশগতভাবে জন্মালেই সেই সম্মান তাকে আমরা দিচ্ছি না, সমাজ দিচ্ছে না আজকাল। তার গুণ দেখা যাচ্ছে, তার চরিত্র দেখা যাচ্ছে।
সেই অনুসারেই তাকে সম্মান বা মর্যাদা দেওয়া হচ্ছে। আর সত্যি কথা, অধিকারী বলতে তাকেই তো বলা হচ্ছে, যে অধিকারী যে লক্ষণ দেওয়া হচ্ছে সেই লক্ষণগুলো যদি দেখি আমরা, যদি কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় না থাকে তাহলে তো সে তারও জ্ঞান হবে না, আবার যদি থাকে তাহলে আবার তার জ্ঞান হবে। এ তো আমরা যে যাজ্ঞবল্কের কাহিনী উদাহরণ তো আছেই, ব্যতিক্রম হলো আছো গার্গী, মৈত্রী, অপলা, বাঘ, বাগবাদিনী যে বাঘ আমরা বর্ণনা পাই, ওই অহং রাষ্ট্রীয় সঙ্গমে চিকিতুষী ওই দেবী সুক্তমে আছে না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে বর্ণনাগুলো আমরা পাই তো আছে, সবরই কথা আমরা পড়েছি। জাবাল যে সত্যকাম, তার কাহিনীও আমরা পড়েছি। জানশ্রুতির কাহিনী আছে শূদ্র জাতিতে তিনি। প্রহ্লাদ, তার জ্ঞানও ছিল, ভক্তিও ছিল, কথামৃতে আছে এরকম। নারদ, এদের ভক্তি ছিল, জ্ঞানী ছিল, তিনি দেবতা। সম্ভব। কিন্তু ওই সময় সমাজটা খেয়াল রাখতে হবে, সামাজিক অবস্থা অনুসারে শ্রীকৃষ্ণ কিভাবে ছাড় দিলেন। এখন এই কথা বলা দরকার ছিল না, তেপি জানতি পারাঙ্গতি বলা দরকার নয়। এখন তে অপি নয়, সবাই তে সার্বে, মানে সর্বে। অর্পিতা প্রশ্ন করছো? না না, হয়ে গেছে। এই যে 31 নম্বর শ্লোকে আছে প্রথম শব্দটা ক্ষিপ্রম ভবতি। ক্ষিপ্রম, হ্যাঁ, ক্ষিপ্রম। তাহলে ভক্তির ক্ষেত্রে ক্ষিপ্রতাটা, ভক্তির ক্ষেত্রে কি ক্ষিপ্রতা, মানে ক্ষিপ্র কথাটা কেন এসছে? হ্যাঁ, ক্ষিপ্র বলতে সেই সম্যক ব্যবস্থিত হয়ে ডিসিশন নিল, তাকে ধর্মাত্মা বলে তখনই ঘোষণা করা হবে যেদিনই অঙ্গুলিমাল তার সঙ্গে যোগ দিলেন। যোগ দেওয়া মাত্রই তো তিনি সঙ্গে সঙ্গে মানে মহাপুরুষ হয়ে যাচ্ছেন না, কিন্তু তাকে তার পরিচয় হবে ধর্মাত্মা হিসাবেই। এবার তার ইনার চেঞ্জ গুলো হতে থাকবে ভিতরে ভিতরে। আর স্বামী বিবেকানন্দের যেটা কথা আমরা আলোচনা করেছিলাম, যে মুহূর্তের মধ্যেই তিনি চাইলে মানে সাধুরূপে পরিণত করতে পারেন। যে স্বামীজির কথা বললাম না আমরা, যে তাহাদের শক্তিতে অতি হীনতম অধম চরিত্র ব্যক্তিগণ পর্যন্ত মুহূর্তের মধ্যে সাধুরূপে পরিণত হয়, মুহূর্তের মধ্যে। তো ক্ষিপ্রং সবার ক্ষেত্রে ক্ষিপ্রং হবে এমন নয়, শনাই শনাই হবে। গিরিশ ঘোষ আস্তে আস্তে আমরা অনেক চেঞ্জ দেখেছিলাম, একদম রাতারাতি চেঞ্জ হবে এমন নয়। অথচ ডিসিশন দেখা যেমন রাতারাতি নিচ্ছেন। এই যে বিল্লবনের কাহিনী এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেল, যখন বললেন যে তোমার যে টান আমার প্রতি যদি ভগবান থাকতো তাহলে তোমার ভগবান লাভ হতো, সঙ্গে সঙ্গে তিনি ওইখানেই থেকে আর বাড়ি আসলেন না, চেঞ্জ হয়ে গেলেন, লাইফ চেঞ্জ হয়ে গেল, তার জীবন বদলে গেল। এই যে ভক্তিযোগ, রাজযোগ বা জ্ঞানযোগ, কর্মযোগ, এর মধ্যে তাহলে কি ভক্তিযোগটা ইজিয়েস্ট বা ইজিয়েস্ট বলা হয়? এইটাই। হ্যাঁ, কেন? কারণ না বিরক্ত না অতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিত, ভাগবতে আছে এরকম, যে কর্মযোগের জন্য যা ক্রাইটেরিয়া আছে, কর্মযোগ বলতে তখনকার দিনে অবশ্য ওই কর্মকাণ্ডের কথাকে বলা হয়, সেখান থেকে কর্মযোগের কথা বলা হচ্ছে। জ্ঞানযোগে যে বর্ণনা আছে সেক্ষেত্রে যা কিছু করার আছে খুব কঠিন। ভক্তিযোগের ক্ষেত্রে কি ওই সংসার আসক্তি আছে, আবার পুরোপুরি নেই, মানে না বিরক্ত না আসক্ত, মানে অত্যন্ত বিরক্ত নেই, অত্যন্ত আসক্ত নেই সংসারের প্রতি, আবার ভগবানের প্রতি ওরকম কিছুটা আছে। এরা যদি চেষ্টা করে খুব ইজিলি যেতে পারবে, খুব ইজিলি যেতে পারবে। কিন্তু সিদ্ধান্ত নিয়ে যদি মরণ কামড়ে পড়ে থাকে, আর ফিরে চাইবো না, আর করবো না, যা করেছি আর করবো না, এবার আমি এগিয়ে যাবো ভগবানের পথে, এই ভাব নিয়ে যদি দৃঢ় সংকল্পের সঙ্গে লেগে পড়ে, সঙ্গে সঙ্গে জীবন বদলে যাবে। শ্রীরামকৃষ্ণের জীবনে একটা ঘটনা, মানে শ্রীরামকৃষ্ণ বলা গল্প একটা আছে, যে একবার একজন চোর চুরি করে ধরা পড়বে, সে পুকুরের এদিকে দিক লুকিয়ে পড়েছে, চারদিকে সব লোক লেগে পড়েছে তাকে ঘিরে ধরার জন্য। সে করলো কি, পুকুর থেকে উঠে ছাইটাই মুখে গাছতলায় বসে পড়লো। গাছতলায় যখন বসে পড়লো আর তাকাচ্ছে না, চোখ বন্ধ করে পড়ে আছে। সকালবেলায় হয়ে গেছে, তবুও ওরকম চোখ বন্ধ করে আছে। আশেপাশে লোকজন ভাবছে এক সাধু বাবা এসছে। তখন করলো কি, সবাই ধূপ টুপ ফল টল দিয়ে তার আরাধনা, তাকে বন্দনা করতে শুরু করলো। হঠাৎ করে যখন কেউ নেই, তখন চোখ খুলে দেখছে যে আচ্ছা, আমি কপট সাধুতে আমার এতটা, যে সত্যিকার সাধু তো অনেক কিছু পাবো। ব্যাস, জীবন বদলে গেল। সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিল যে আমি আর ওই চুরিদারি করবো না, তার জীবন এবং ভাবনা বদলে গেল।
আমাদের জীবনে কখনো কখনো আসে, কিন্তু আমাদের সাধারণ জীবনে কি হয়, আমরা এত দুঃখ এত যন্ত্রণা পাই না, মুখে যতই বলি না কেন যে জীবন যায় যায় প্রাণ যায় যায় কলিজা ছেড়ে ছেড়ে প্রাণ আটুপাটু করছে, এমন হয় না। যার জন্য আমাদের প্রার্থনাটাও সেরকম হয়ে ওঠে না, সাবস্টিটিউট মন খুঁজে খোঁজে, একে হলো না এতে এতে সম্পূর্ণ ওই যে তাকেই ধরে আছি, তিনি ছাড়া গতি নেই, এই ভাব নিয়ে তো আমরা শরণাগত হতে পারি না, মানে এই অবস্থা আমাদের হয় না, যে কারণে ওই ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা এটা আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে না। আপনি যদি ভাগবত যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো, সেখানে নারদ প্রশ্ন করেছিল সম্ভবত যে কংস প্রভৃতি যারা, তারা ভগবানের মানে সান্নিধ্য পেয়ে গেল তাড়াতাড়ি, কিন্তু বেন, রাজা বেন কেন পেল না? তিনিও তো ভগবানের দেশী। এরকম আছে দ্বেষাৎ, লোভাত, কামাত, ক্রোধাত, যে কোনো উপায়ে, যে না কেন উপায়ে না মনে কৃষ্ণ নিমেষায়, ভাগবত আছে যে কোনো উপায়ে কৃষ্ণে মন দিলেই তার ভক্তি মুক্তি হয়ে যাবে। কিন্তু বলছেন যে কংস দেশ আচরণ করেছিল বলে ভগবানকে পেয়ে গেল, গোপীরা প্রেম কামবশত পেল, সখ্যবশত পেল পাণ্ডবেরা, কিন্তু বেনও তো ভগবান শত্রু, তো সেরকম তাহলে পেল না কেন? হচ্ছে রাজা বেন, পৃথুর পিতা সম্ভবত, তো রাজা বেন তেমন শত্রু ছিলেন না, মানে মানে হোল টাইম শত্রু ছিল না। কংসের ক্ষেত্রে কি সবসময় ভাবনা কিভাবে কৃষ্ণকে বধ করবে, একদম জন্মাষ্টমীর দিন থেকে, যে যখন জানতে পারলো জন্মেছে পরের দিনে নন্দোৎসবের দিন, তখন তারপরে পুতনাকে পাঠাচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, সবসময় সেই কৃষ্ণের চিন্তা চলছে, সবসময় চিন্তা চলছে। সেইভাবে যখন চিন্তা ভাবনা করে, সেই চিন্তা যদি করে তখন সেরকম গতি হবে, কিন্তু বেন সেটা করেনি। যখন আমরা সম্পূর্ণ মন দিয়ে ভগবানকে চাই, ভগবানকে ভাবি, তখন ভগবানময় জীবন তৈরি হয়ে যায়। আর যদি পজিটিভলি হয়, অর্থাৎ শত্রুভাবে নয়, মানে ভক্তিভাবে, শত্রুতা আসলে কিন্তু শত্রুর ব্যাপারটা কিন্তু খুব বেশি ভালো হয়। আবার ঘটনা আছে, কাহিনী এরকম যে ভগবান জয় বিজয় যখন দুর্বাসার সাপে মর্তধামে যখন আসবে, তখন বলছে প্রভু তোমার চরণ ছাড়া হয়ে থাকবো। তখন দুর্বাসা বললেন যে নারায়ণ লক্ষ্য করে দিতে পারেন এই সিস্টেমটা, মানে এই যে আমি অভিশাপ দেওয়া হয়েছে। তো তখন বলছে যে যদি তুমি শত্রু ভাবে চাও 3 জন্ম লাগবে, আর যদি মিত্র ভাবে চাও তাহলে আরো বেশি জন্ম লাগবে। বলছি তাড়াতাড়ি যেটা আমি সেটা চাই, শত্রু ভাবে চাই, কারণ শত্রু হবে এই কারণেই ওর ইন্টেন্সিটি অনেক বেশি, মানে শত্রু হচ্ছে একদম 100% শত্রু, মিত্র মাঝে মাঝে হ্যাঁ বন্ধু তো আছে আমার, পরে ডাকলে হবে, পরে ভাবলে হবে, এই সাইকোলজিক্যালি এই মানে ডিস্টেন্স তৈরি হয়। কিন্তু যেভাবে হোক না কেন, ভগবানকে যদি তীব্রভাবে যদি কেউ ভজনা করে, ক্ষিপ্রম ভাবে ধর্মাত্মা হয়ে যাবে। কিন্তু ক্ষিপ্রম ভাবে ধর্মাত্মা হতে গেলে সেই তীব্র যন্ত্রণা, সেই তীব্র বেদনাটাকে কনভার্ট করতে হবে ভগবানের ক্ষেত্রে, যেটা বিল্লমনের কাহিনীতে আমরা পাই, যেটা রত্নাকরের কাহিনীতে পাই, কিন্তু তবু তারা সাধনা করেছে পরবর্তীকালে। এরকম নয় কি ব্যাপারটা? মানে আরেকটু কথা, যে বারবার বলছেন আমাকে আশ্রয় করে, ভগবানকে আশ্রয় করে, এই যে মানে শয়নে স্বপনে জাগরণের ভাবনা, এটাই কি তাহলে সেই আশ্রয় বলতে? এটা কি ভগবান ভাবনা? আশ্রয় মানে তার চিন্তা। ওই এই চতুর্থ অধ্যায় আমরা পড়েছিলাম না, যে ভগবানের যে জন্মকর্ম চামে দিব্যং এবং তথা, ওই জন্মকর্ম, তার যে জন্ম, তার কর্ম, তার মানে অ্যাক্টিভিটি, লীলা, এগুলো যখন আমরা চিন্তা করবো, ভগবান শ্রীকৃষ্ণের হোক, আর রামচন্দ্রের হোক, চৈতন্য মহাপ্রভু হোক, শ্রীরামকৃষ্ণ হোক, আপন আপন যার যা ইষ্ট এবং যার যা দেবতা বা সবারই, সবাই তো ভগবানের বিভিন্ন রূপে এসছেন, ভগবানই তো। এই সমস্ত চিন্তায় যত আমাদের সময় কাটবে, ওই ভাবনায় আমাদের মন যত রঞ্জিত হবে, তত তাড়াতাড়ি আমাদের এই উন্নতিটা হবে আধ্যাত্মিক ক্ষেত্রে। ঠিক আছে, সময় হচ্ছে। তাহলে সকলের অনুমতি নিয়ে মহারাজকে অনুরোধ জানাই আজকে ক্লাস শেষ করার জন্য। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।